মধুকল্পিতা রয়েছে আমাদের প্রতিনিধি মধুকল্পিতা। আমরা সকাল থেকে বারবার এটাই জিজ্ঞেস করছিলাম যে এই মুহূর্তে যারা পরিজনরা রয়েছেন তারা কিভাবে সহায়তা পাচ্ছেন, তাদের কাছে কোনো ইনফরমেশন এসে পৌঁছচ্ছে কিনা। এখনো পর্যন্ত প্রায় 5.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে ঘটনার, কি পরিস্থিতি এখন? দেখো, এই মুহূর্তে শিয়ালদা স্টেশন থেকে যেমনটা লেটেস্ট আপডেট কিছুক্ষণ আগে জানা যাচ্ছে যে এখান থেকে যে সমস্ত ট্রেনগুলো উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবে সেগুলো কিন্তু শিয়ালদা স্টেশন থেকে নির্ধারিত সময়ে রওনা দিচ্ছে এবং যে হেল্প ডেস্ক খোলা হয়েছে সেই হেল্প ডেস্কে কিন্তু ইতিমধ্যেই যারা রেলের পক্ষ থেকে তারা কিন্তু ইতিমধ্যেই রয়েছেন সেখানে উপস্থিত। তারা প্রত্যেকটা মুহূর্তে ফোনগুলো যেগুলো রয়েছে সেই ফোন অ্যাটেন্ড করছেন, কথা বলছেন, তারা কথা বলে জানার চেষ্টা করছেন। তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি যেখানে লাগাতার ফোন আসছে এবং এখানে কিন্তু সেই চার্ট রয়েছে, রিজার্ভেশনের চার্ট, একের পর এক ফোন কিন্তু এখানে আসছে এবং তারা প্রত্যেকেই তাদের পরিজনেদের খোঁজ কিন্তু নিচ্ছেন। আমি এখানে যারা উপস্থিত রয়েছেন আমি একবার চেষ্টা করব তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার। এই মুহূর্তে কি পরিস্থিতি? ওখান থেকে তো সেই ট্রেনটি বেরিয়ে গিয়েছে, এখনো বেরিয়ে গেছে, আসছে, দেখুন এখানে আসছে। কত দূর আছে? 12:40 ছেড়েছি, এখন দেখাচ্ছে, দেখুন। হ্যাঁ, কত দূর এসে পৌঁছেছে? মানগুরজন। হ্যাঁ, মানগুরজন স্টেশন আছে, ধূপগুড়ি ঢুকে যাবে, বুঝলেন? এটা কি না ধূপগুড়ি না, শিয়ালদা ঢুকতে অনেকটাই রাত হয়ে যাবে। এই দেখুন শিয়ালদা 11:32 রাত্রি 11:30। এখান থেকে শিয়ালদা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো সেগুলো সময় মতোই ছাড়বে। হ্যাঁ, সময় মতো ছাড়বে, ডিলে হতে পারে মেবি, এখনো ডিসিশন হয়নি, তবে কোনো মেসেজ নেই যে ডিলে হবে। এখন ট্রেন কোথায় রয়েছে? এখন ট্রেন কোন জায়গাতে রয়েছে? আমি একবার দেখানোর চেষ্টা করছি, এখানে যারা রেলের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষরা যারা রয়েছেন তারা দেখানোর চেষ্টা করছে ট্রেন এই মুহূর্তে কোন মানগুড়িজন স্টেশনে রয়েছে। মানে দুর্ঘটনার পর সেই ট্রেনকে যেখান থেকে বের করা হয়েছে যে মানগুড়িজন স্টেশনে এখন মানগুড়িজন ছেড়ে আসছে ওখান থেকে ছেড়ে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ। এবং যেমনটা জানা যাচ্ছে রাত্রি 11:30 নাগাদ কিন্তু এখানে ঢুকে যাবেন এবং এখানে যারা রয়েছেন আমি একবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তারা ফোনে অত্যন্ত ব্যস্ত রয়েছেন, প্রত্যেকটা মুহূর্তে তাদের কাছে খোঁজ নেওয়ার চেষ্টা। দাদা, যারা পরিজনেরা রয়েছেন তারা কন্টিনিউ ফোন করছেন তো? করছে তেমন ফোন করেনি, মানে কিছু ট্রেন ক্যান্সেল আছে নাকি সেরকমই ফোন করেছে তেমন। আমি তো 2টো থেকে এসেছি, আমি জানি না আগে। এখন যারা এখানে যারা রয়েছেন, যারা পরিজনেরা, আত্মীয় পরিজনেরা, তারা কি কেউ ফোন করেছে? কেউ ফোন করেনি এখনো। এই দেখুন ট্রেন আলুয়াবাড়ি স্টেশনে ঢুকছে। হ্যাঁ, এই মানগুরজন থেকে আলুয়াবাড়ি স্টেশনে ঢুকছে, ওদের ওখান থেকে কেউ এখনো ফোন আসেনি, বুঝলেন তো? এখন কোনো ফোন আসেনি তো, কিছু হয়নি এখনো, খবর পাইনি। অর্থাৎ যারা রয়েছেন পরিজনেরা তারা আপনাদের এখানে এলে পরে তারা সমস্ত রকম সাহায্য পায়। হ্যাঁ হ্যাঁ, এখানে তাদের যদি কিছু হয় আমাদের এখান থেকে সবাই ট্রিটমেন্টের ব্যবস্থা থাকবে আর এটা আছে। একেবারে আমি দেখানোর চেষ্টা করছি সেই ছবিটাই। মধুকল্পিতা, যারা নিহত হয়েছেন রেল বোর্ডের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে 5 জন যাত্রী যারা এই দুর্ঘটনায় যাদের প্রাণ গিয়েছে, তাদেরই সম্পর্কে কোনো কিছু জানা সম্ভব হচ্ছে কি? তাদের পরিচয়, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছে? চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলে নেওয়ার, যদি কোনো রকম কোনো তাদের কাছে কোনো তথ্য থাকে। আচ্ছা, রেলের পক্ষ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত কতজনের মৃত্যু? এখনো কিছু বলেনি, আমাদের সাহেব ওখানে আছেন, একটু পরে আপনি ওটা ডিসিশনটা পেয়ে যাবেন। পাবলিক রিলেশন অফিসার উনি ভেতরে আছেন, উনি 10 মিনিট অন্তর ইন্টারভিউ দিচ্ছেন, বাইরে আসছেন। অর্থাৎ তনয়া যিনি রয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা তারা বাইরে এলেই কিন্তু পুরো বিষয়টি জানা যাবে যে যারা মারা গিয়েছেন তাদের নাম পরিচয়, বা রেলের পক্ষ থেকে যে বিষয়টি সামনে এসেছে যে 3 জন মারা গিয়েছেন রেলের স্টাফ, তারা কারা, তাদের নাম কি, তাদের বাড়ি কোথায়। সুতরাং তারা যখন আসবেন তাদের থেকে কিন্তু সেই বিষয়টা পুরোটা পরিষ্কার হওয়া যাবে। তা নয় কোনো রকমের কোনো বিকল্প রুটের ব্যবস্থা করা হয়েছে? কিছু ট্রেন কি বাতিল করা হয়েছে? সে বিষয়ে কোনো অ্যানাউন্সমেন্ট চলছে এই মুহূর্তে? দেখো তনয়, এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে সেই ট্রেনগুলো কিন্তু নির্ধারিত সময়ে এখান থেকে শিয়ালদা থেকে রওনা দেবে। সেক্ষেত্রে হয়তো সময়ের একটু হেরফের হতে পারে, তবে অনেকটা যে দেরি বা অনেকটা বিলম্ব সেরকম কোনো কিছুই কিন্তু এখনো পর্যন্ত রেলের পক্ষ থেকে কিন্তু কিছু জানানো হয়নি। এবং যারা ফোন করছেন ট্রেনের জন্য তাদের প্রত্যেকেই কিন্তু এমনটাই জানানো হচ্ছে যে প্রত্যেকটি ট্রেন শিয়ালদা মাত্র শুধুমাত্র নয়, শিয়ালদা বা হাওড়া এই দুটো স্টেশন থেকেই কিন্তু নির্ধারিত সময়ে এখান থেকে ছাড়বে, নির্ধারিত সময় উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাবে। সেক্ষেত্রে হতে পারে হয়তো খানিকটা দেরি, কিন্তু এমন অনেকটা সময় দেরি হবে না যে কারণে যাত্রীদের কোনো সমস্যায় পড়তে হোক, এমনটাই কিন্তু জানানো হচ্ছে রেলের পক্ষ থেকে। আমি তাও আরও একবার যদি এখানে সম্ভব হয় যখন রেলের উচ্চপদস্থ যারা আধিকারিকরা রয়েছে বেশি নজর রাখো। প্রতি মুহূর্তে ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি, একেবারে এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে শুরু করে যাদেরকে রেস্কিউ করা হয়েছে এখনো পর্যন্ত, এবং একই সঙ্গে আপনাদেরকে যেমনটা আমরা জানালাম যে প্রায় 12:40 যেখানে অক্ষত বগিগুলো ছিল সেগুলোকে কলকাতার দিকে নিয়ে আসা হচ্ছে এবং সেটা এসে হয়তো শিয়ালদাতে পৌঁছেছে প্রায় 11:30 অর্থাৎ রাত
রাত 11:30 নাগাদ। মধুকল্পিতা রয়েছে আমাদের প্রতিনিধি মধুকল্পিতা, আমরা সকাল থেকে বারবার এটাই জিজ্ঞেস করছিলাম যে এই মুহূর্তে যারা পরিজনরা রয়েছেন তারা কিভাবে সহায়তা পাচ্ছেন, তাদের কাছে কোনো ইনফরমেশন এসে পৌঁছচ্ছে কিনা। এখনো পর্যন্ত প্রায় 5.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে ঘটনার কি পরিস্থিতি এখন? দেখো, এই মুহূর্তে শিয়ালদা স্টেশন থেকে যেমনটা লেটেস্ট আপডেট কিছুক্ষণ আগে জানা যাচ্ছে যে এখান থেকে যে সমস্ত ট্রেনগুলো উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবে সেগুলো কিন্তু শিয়ালদা স্টেশন থেকে নির্ধারিত সময়ে রওনা দিচ্ছে এবং যে হেল্প ডেস্ক খোলা হয়েছে সেই হেল্প ডেস্কে কিন্তু ইতিমধ্যেই যারা রেলের পক্ষ থেকে তারা কিন্তু ইতিমধ্যেই রয়েছেন সেখানে উপস্থিত। তারা প্রত্যেকটা মুহূর্তে ফোনগুলো যেগুলো রয়েছে সেই ফোন অ্যাটেন্ড করছেন, কথা বলছেন, তারা কথা বলে জানার চেষ্টা করছেন। তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি যেখানে লাগাতার ফোন আসছে এবং এখানে কিন্তু সেই চার্ট রয়েছে, রিজার্ভেশনের চার্ট, একের পর এক ফোন কিন্তু এখানে আসছে এবং তারা প্রত্যেকেই তাদের পরিজনেদের খোঁজ কিন্তু নিচ্ছেন। আমি এখানে যারা উপস্থিত রয়েছেন আমি একবার চেষ্টা করব তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার। এই মুহূর্তে কি পরিস্থিতি? ওখান থেকে তো সেই ট্রেনটি বেরিয়ে গিয়েছে, এখনো বেরিয়ে গেছে, এই আসছে, এই দেখুন এখানে আসছে। কত দূর আছে? 12:40 ছেড়েছি, এখন দেখাচ্ছে এই দেখুন। হ্যাঁ, কত দূর এসে পৌঁছেছে? মানগুরজন, হ্যাঁ আচ্ছা, মানগুরজন স্টেশন আছে, ধূপগুড়ি ঢুকে যাবে, বুঝলেন? এটা কি না ধূপগুড়ি না, শিয়ালদা ঢুকতে অনেকটাই রাত হয়ে যাবে। এই দেখুন শিয়ালদা 11:32, রাত্রে 11:30। এখান থেকে শিয়ালদা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো সেগুলো সময় মতোই ছাড়বে। হ্যাঁ সময় মতো ছাড়বে, ডিলে হতে পারে মেবি, এখনো ডিসিশন হয়নি, তবে কোনো মেসেজ নেই যে ডিলে হবে। এখন ট্রেন কোথায় রয়েছে? এখন ট্রেন কোন জায়গাতে রয়েছে? আমি একবার দেখানোর চেষ্টা করছি, এখানে যারা রেলের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষরা যারা রয়েছেন তারা দেখানোর চেষ্টা করছে ট্রেন এই মুহূর্তে কোন মানগুড়িজন স্টেশনে রয়েছে। মানে দুর্ঘটনার পর সেই ট্রেনকে যেখান থেকে বের করা হয়েছে মানগুড়িজন স্টেশনে এখন মানগুরজন স্টেশন ছেড়ে আসছে ওখান থেকে ছেড়ে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ। এবং যেমনটা জানা যাচ্ছে রাত্রি 11:30 নাগাদ কিন্তু এখানে ঢুকে যাবেন এবং এখানে যারা রয়েছেন আমি একবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তারা ফোনে অত্যন্ত ব্যস্ত রয়েছেন, প্রত্যেকটা মুহূর্তে তাদের কাছে খোঁজ নেওয়ার চেষ্টা। দাদা, যারা পরিজনেরা রয়েছেন তারা কন্টিনিউ ফোন করছেন তো? কই করছে তেমন ফোন করেনি আমাদের, মানে কিছু মানে ট্রেন ক্যান্সেল আছে নাকি সেরকমই ফোন করেছে। তেমন আমি তো 2টো থেকে এসেছি, আমি জানি না আগে। এখন যারা এখানে যারা রয়েছেন, যারা পরিজনেরা, আত্মীয় পরিজনেরা, তারা কি কেউ ফোন করেছে? কেউ ফোন করেনি এখনো। এই দেখুন ট্রেন আলুয়াবাড়ি স্টেশনে ঢুকছে, হ্যাঁ এই মানগুরজন থেকে আলুয়াবাড়ি স্টেশন ঢুকছে, ওদের ওখান থেকে কেউ এখনো ফোন আসেনি, বুঝলেন তো? এখন কোনো ফোন আসেনি তো, উন্ডেট কিছু হয়নি এখনো, খবর পাইনি। অর্থাৎ যারা রয়েছেন পরিজনেরা তারা আপনাদের এখানে এলে পরে তারা সমস্ত রকম সাহায্য পেয়ে। হ্যাঁ হ্যাঁ, এখানে তাদের যদি কিছু হয় আমাদের এখান থেকে সবই ট্রিটমেন্টের ব্যবস্থা থাকবে আর কি, এটা আশা করছি। একেবারে আমি দেখানোর চেষ্টা করছি সেই ছবিটা। মধুকল্পিতা, যারা নিহত হয়েছেন রেল বোর্ডের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে 5 জন যাত্রী যারা এই দুর্ঘটনায় যাদের প্রাণ গিয়েছে, তাদেরই সম্পর্কে কোনো কিছু জানা সম্ভব হচ্ছে কি? তাদের পরিচয়, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছে? আমি একবার চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলে নেওয়ার, যদি কোনো রকম কোনো তাদের কাছে কোনো তথ্য থাকে। আচ্ছা, রেলের পক্ষ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত কতজনের মৃত্যু? এখনো কিছু বলেনি, আমাদের সাহেব ওখানে আছেন, একটু পরে আপনি ওটা ডিসিশনটা পেয়ে যাবেন। পাবলিক রিলেশন অফিসার উনি ভেতরে আছেন, উনি 10 মিনিট অন্তর ইন্টারভিউ দিচ্ছেন, বাইরে আসছেন। অর্থাৎ তনয়া যিনি রয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা তারা বাইরে এলেই কিন্তু পুরো বিষয়টি জানা যাবে যে যারা মারা গিয়েছেন তাদের নাম পরিচয়। বা রেলের পক্ষ থেকে যে বিষয়টি সামনে এসেছে যে 3 জন মারা গিয়েছেন রেলের স্টাফ, তারা কারা, তাদের নাম কি, তাদের বাড়ি কোথায়, সুতরাং তারা যখন আসবেন তাদের থেকে কিন্তু সেই বিষয়টা পুরোটা পরিষ্কার হওয়া যাবে। তা নয় কোনো রকমের কোনো বিকল্প রুটের ব্যবস্থা করা হয়েছে? কিছু ট্রেন কি বাতিল করা হয়েছে সে বিষয়ে কোনো অ্যানাউন্সমেন্ট চলছে এই মুহূর্তে? দেখো তনয়, এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে সেই ট্রেনগুলো কিন্তু নির্ধারিত সময়ে এখান থেকে শিয়ালদা থেকে রওনা দেবে। সেক্ষেত্রে হয়তো সময়ের একটু হেরফের হতে পারে, তবে অনেকটা যে দেরি বা অনেকটা বিলম্ব সেরকম কোনো কিছুই কিন্তু এখনো পর্যন্ত রেলের পক্ষ থেকে কিন্তু কিছু জানানো হয়নি। এবং যারা ফোন করছেন ট্রেনের জন্য তাদের প্রত্যেকেই কিন্তু এমনটাই জানানো হচ্ছে যে প্রত্যেকটি ট্রেন শিয়ালদা মাত্র শুধুমাত্র নয়, শিয়ালদা বা হাওড়া এই দুটো স্টেশন থেকেই কিন্তু নির্ধারিত সময়ে এখান থেকে ছাড়বে, নির্ধারিত সময় উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাবে। সেক্ষেত্রে হতে পারে হয়তো খানিকটা দেরি, কিন্তু এমন মানে অনেকটা সময় দেরি হবে না যে কারণে যাত্রীদের কোনো সমস্যায় পড়তে হোক, এমনটাই কিন্তু জানানো হচ্ছে রেলের পক্ষ থেকে। আমি তাও আরও একবার যদি এখানে সম্ভব হয় যখন রেলের উচ্চপদস্থ যারা আধিকারিকরা রয়েছে বেশি নজর রাখবো। প্রতি মুহূর্তে ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি, একেবারে এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে শুরু করে যাদেরকে রেস্কিউ করা হয়েছে এখনো পর্যন্ত, এবং একই সঙ্গে আপনাদেরকে যেমনটা আমরা জানালাম যে প্রায় 12:40 যেখানে অক্ষত বগিগুলো ছিল সেগুলোকে কলকাতার দিকে নিয়ে আসা হচ্ছে এবং সেটা এসে হয়তো শিয়ালদাতে পৌঁছেছে প্রায় 11:30 অর্থাৎ রাত 11:30 নাগাদ।